সূরা আল ফাতেহা কোরআনের প্রথম অধ্যায়। এটা কিন্তু শুধু কয়েকটা আয়াতের সমষ্টি না, এর ভেতরে মানে গভীরে একটা অসাধারণ কাঠামো লুকিয়ে আছে। বলতে পারেন একটা পরিপূর্ণ সংলাপ। তো চলুন আজকের এই আলোচনায় আমরা একসাথে সেই কাঠামোটা খুঁজে বের করি। দেখি কিভাবে এই 7টা আয়াত মিলে একটা নিখুঁত প্রার্থনা তৈরি করে ফেলে। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দেখুন, যে কোনো ভালো কাজ শুরুর আগে আমরা ঠিক এভাবেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তাই না? সূরাটাও ঠিক সেভাবে শুরু হচ্ছে। এটা শুধু একটা শুরু না, বরং এটা পুরো প্রার্থনার ভিত্তিটা তৈরি করে দিচ্ছে। একটা ভিত্তি যা কিনা করুণা আর দয়ার উপর দাঁড়িয়ে আছে। আর এই সুর ধরেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা এগোবে। আচ্ছা, তাহলে সূচনা, কোরআনের প্রথম সূরা। এই যে সূরা আল ফাতিহা, এর মানে হলো দি ওপেনিং বা উদ্বোধন। পুরো সূরাটাকে না আমরা 3টে আলাদা পর্বে ভাগ করতে পারি। এটা অনেকটা একটা সংলাপের মতো সাজানো। প্রথম অংশে আছে প্রশংসা, এরপর একটা অঙ্গীকার, আর শেষে একটা খুব গভীর অনুরোধ। চলুন এই 3টে পর্ব ধরেই আমরা এগোই। তো প্রথম পর্ব প্রতিপালকের প্রশংসা। আচ্ছা, একটা কথা ভাবুন তো, যে কোনো প্রার্থনার শুরুতেই তো মনে প্রশ্ন আসে যে আমরা কার কাছে প্রার্থনা করছি। এই সূরার একদম প্রথম অংশটা ঠিক এই পরিচয়টাই পরিষ্কার করে দেয়। মানে আয়াত 2 থেকে 4-এ সৃষ্টিকর্তার কয়েকটা মূল বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা ঠিক কাকে সম্বোধন করছি। এখানে সবার প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি সেটা হলো রাব্বুল আলামিন, মানে বিশ্বজগতের প্রতিপালক। একবার একটু ভেবে দেখুন তো এই শব্দটা আসলে কতটা গভীর। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জাতির সৃষ্টিকর্তার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সমস্ত সৃষ্টি, সমস্ত জগৎ, মানে যা কিছু আছে সবকিছুর প্রতিপালকের কথা। এর ব্যাপ্তিটা তাই একদম সার্বজনীন। এর পরের গুণটা হল পরম করুণাময় অতি দয়ালু। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? সূরার একেবারে শুরুতে যে দুটো গুণের কথা বলা হয়েছিল, আর রাহমান আর আর রাহিম, সেগুলোই কিন্তু এখানে আবার ফিরে এসেছে। এই পুনরাবৃত্তিটা কিন্তু এমনি এমনি নয়। এর কারণ হল সৃষ্টিকর্তার অসীম করুণা আর দয়ার ওপর বিশেষভাবে জোর দেওয়া, আর এটাই তো এই প্রার্থনার মূল ভিত্তি। আর এই পর্বের শেষ যে বৈশিষ্ট্য সেটা হলো তিনি বিচার দিনের মালিক। এটা আমাদের তার চূড়ান্ত কর্তৃত্ব আর ন্যায় বিচারের কথা মনে করিয়ে দেয়। তো সব মিলে দেখলে কি দাঁড়ালো? এই প্রথম 3টা আয়াত আমাদের সামনে একটা সম্পূর্ণ ছবি তুলে ধরছে। তিনি একদিকে যেমন সারা বিশ্বের প্রতিপালক, তেমনি পরম দয়ালু, আবার তিনিই চূড়ান্ত বিচারক। এবার আসছে দ্বিতীয় পর্ব, উপাসনার অঙ্গীকার। আর ঠিক এখানেই কিন্তু প্রার্থনার ধরনে একটা বড় পরিবর্তন আসছে, একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। মানে এতক্ষণ তো সৃষ্টিকর্তার বর্ণনা চলছিল, তাই না? কিন্তু এখন সম্বোধনটা সরাসরি তার দিকে ঘুরে যাচ্ছে। প্রার্থনাটা একটা সাধারণ বর্ণনা থেকে একেবারে জীবন্ত সংলাপে পরিণত হচ্ছে। তো প্রশ্নটা হলো, এতক্ষণ তো সৃষ্টিকর্তাকে বর্ণনা করা হচ্ছিল, এখন কি পরিবর্তন আসছে? দেখুন, এই প্রশ্নটাই কিন্তু এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তার কথা বলা হচ্ছিল পরোক্ষভাবে, থার্ড পার্সনে, কিন্তু ঠিক এই পয়েন্টে এসে সবকিছু বদলে যাচ্ছে। আর এই পরিবর্তনটাই হল সূরা আল ফাতিহার একেবারে কেন্দ্রবিন্দু। উত্তরটা হলো এই আয়াত, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। এই 5 নম্বর আয়াতটাই হলো সূরা আল ফাতিহার একেবারে হার্ট বা হৃদয়। এখানেই প্রার্থনাকারী প্রথমবার সরাসরি আল্লাহকে সম্বোধন করছে, বলছে আমরা শুধু তোমারই ইবাদত করি আর সাহায্য চাই শুধু তোমারই কাছে। এটা কিন্তু একটা দ্বিমুখী অঙ্গীকার। একদিকে যেমন একনিষ্ঠ উপাসনার কথা দেওয়া হচ্ছে, অন্যদিকে সাহায্যের জন্যও শুধুমাত্র তার উপরই নির্ভর করা হচ্ছে। উপাসক আর উপাস্যের সম্পর্কটা ঠিক এই একটা আয়াতেই পরিষ্কার হয়ে যায়। বেশ, তাহলে প্রশংসা আর অঙ্গীকারের ভিত্তি তো তৈরি হল। এরপর আসছে শেষ পর্ব, সরল পথের প্রার্থনা। এবার প্রার্থনাটা তার আসল লক্ষ্যে পৌঁছাচ্ছে। এখন প্রার্থনাকারী তার সবচেয়ে জরুরি অনুরোধটা পেশ করার জন্য একদম প্রস্তুত। মূল অনুরোধটা খুব সহজ কিন্তু অনেক গভীর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল পথ দেখাও। কিন্তু এই সরল পথটা আসলে কি? মানে এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? চলুন দেখি, পরের আয়াতেই এর ব্যাখ্যাটা দেওয়া আছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সরল পথ কাকে বলে সেটার সংজ্ঞাটা শুধু পজিটিভভাবে দেওয়া হয়নি, নেগেটিভভাবেও দেওয়া হয়েছে। দেখুন, বলা হচ্ছে এটা তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। আবার একই সাথে এটাও বলে দেওয়া হচ্ছে যে এটা তাদের পথ নয় যাদের প্রতি তোমার ক্রোধ আপতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট। এই যে তুলনাটা, এটাই কিন্তু পথটাকে আরও অনেক বেশি পরিষ্কার করে তোলে, তাই না? তাহলে পুরো আলোচনা শেষে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই 7টা আয়াত কিন্তু আলাদা আলাদা কোনো বাক্য নয়,
বরং সবগুলো একসাথে মিলে একটা নিখুঁত আর যৌক্তিক কাঠামো তৈরি করেছে। এটা আসলে একটা সম্পূর্ণ আর খুব গোছানো সংলাপ। পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে ধাপগুলো হলো প্রথমে প্রশংসা, তারপর অঙ্গীকার আর শেষে প্রার্থনা। মানে প্রথমে সৃষ্টিকর্তার প্রশংসা করে তার পরিচয় দেওয়া হলো, এরপর তার সাথে একটা সরাসরি সম্পর্ক আর অঙ্গীকার তৈরি করা হলো, আর একদম শেষে সেই সম্পর্কের উপর ভিত্তি করে একটা খুব নির্দিষ্ট আর জরুরি প্রার্থনা করা হলো। এই 3টে ধাপ মিলে কিন্তু একটা প্রার্থনা সম্পূর্ণ হয়। আর এই গঠনটাই আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, এই যে 3টে ধাপ প্রশংসা, অঙ্গীকার আর প্রার্থনা, এগুলো কিভাবে একটা প্রার্থনাকে স্বয়ং সম্পূর্ণ করে তোলে? এই কাঠামোটা কি উপাসনার একটা সার্বজনীন মডেল হতে পারে? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?